ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হরিণাকুণ্ড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা সুন্দরভাবে শেষ হয়। প্রথম দিনের পরীক্ষা ছিল ৬ষ্ঠ শ্রেণীর বাংলা, সপ্তম শ্রেণীর বিজ্ঞান, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৩২ জন ছাত্রী। চলতি বছরের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রতি বিষয়ে ১০০ নম্বর করে দেয়া হচ্ছে। প্রতিটি বিষয়ে পরীক্ষায় থাকছে সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন, সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নে ৭০% আর শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে ৩০%। পরীক্ষাটি ২৬শে নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ষষ্ঠ শ্রেণী বাংলা পছন্দ হয়েছে সবগুলো ভালো ভালো আমি বাসায় যাই ভালো পরীক্ষা মোটামুটি ঠিক বার্ষিক আমাদের সময় সহজ ছিল প্রশ্নটাই বই থেকে কমন 80% ক্লাস বাড়িতে দিতে পরীক্ষা কেমন হলো আপনাদের? আলহামদুলিল্লাহ অনেক ভালো সবগুলাই 80 প্লাস যেগুলো প্রশ্ন এসেছে এই সব প্রশ্নের ভিতরে ভালো কোন প্রশ্ন মনে হচ্ছে? সবগুলাই কম আসছে। তারপরে একটা প্রশ্ন বলেন দিনই। ইয়ং বেঙ্গল কাকে বলে? মৎস্যন্যায় কি? এই মৃত্যুর পর বাংলা অঞ্চলে কোনো শাসক ছিল না। এরপরে বহির শাসকেরা আক্রমণ শুরু করে। বাংলার সামন্তরাজারা একে অন্যকে হত্যা করার পর এক অরাজক পরিবেশ সৃষ্টি হয়। এই অরাজক পরিবেশই বাংলার মৎস্যন্যায়। পরীক্ষায় অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। এই বহুদিন পর পরীক্ষা হওয়ার কারণে ভাবছিলাম যে আমরা পরীক্ষায় লিখে সময়ের ভিতরে কমপ্লিট করতে পারবো না, কিন্তু চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমরা পারছি লিখে কমপ্লিট করতে। অনেক ভালো লাগছে এটা। আমি ১০০ মার্কের অ্যান্সার দিতে পেরেছি। ৮৫ মার্ক হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, নেক্সট যেগুলো পরীক্ষা আছে সামনে এগুলোর পরীক্ষার প্রস্তুতি কেমন রয়েছে আপনার? আছে, মোটামুটি ভালোই আছে। প্রতি বছরে নেওয়া এই বছরে কেমন পরীক্ষা হচ্ছে? হচ্ছে অনেকদিন পর তো সেই জন্য একটু অন্যরকম লাগছে। না, এর আগে তো নতুন কারিকুলাম ছিল না, সেই হিসাবে নতুন কারিকুলাম পরীক্ষায় দিচ্ছেন, এটা কেমন? ভালো, এটাও ভালো। এটা কি থাকলে কি ভালো হয়? হ্যাঁ, এটা থাকলে ভালোই হয়। অনেকদিন পর এই কারিকুলামে আবার পরীক্ষা দিতে পেরে আমার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে, অনেকটাই কমন পেয়েছিলাম। তার মধ্যে থেকে দু একটা কোশ্চেনে একটু ডাউট আছে যে সেগুলো আদৌ সঠিক হবে কিনা, কিন্তু তারপরেও পরীক্ষাটা দিতে পেরে আমার অনেক ভালো। অনেকদিন পরে কারিকুলাম পরীক্ষা দিলাম, যার জন্য আমাদের আবার পুরাতন কারিকুলাম ফিরে আসার ফলে আমাদের পড়াশোনা আবার ভালো হবে আশা করছি। প্রিপারেশন মোটামুটি ভালোই আছে। পরীক্ষার আগের দিন আরও ভালো করতে হবে, সেগুলো আরও ভালো পড়ে আবার রিভাইজ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সব পরীক্ষাগুলো ভালো হবে। আমার কাছে এই কারিকুলামটাই ভালো, কেননা আগে যে কারিকুলামটা হঠাৎ করে চলে এসেছিলো তার কারণে শিক্ষার্থীদের পড়ালেখা খুব বেশি ভালো হচ্ছিল না, আমাদের সবারই ক্ষতি হয়ে যাচ্ছিলো। কিন্তু বর্তমানে যে আবার কারিকুলামটা ফিরে এসেছে তারপরে আমাদের পড়াশোনা আবারও ভালো হবে। আমাদের আগের কারিকুলামের থেকে বর্তমান কারিকুলামটা যথেষ্ট ভালো, কারণ আমরা আগের কারিকুলামে দেখছি সেখানে আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হতো বর্তমান কারিকুলামের থেকে, কিন্তু আমরা শিখতে পারতাম বর্তমান কারিকুলামের থেকে অনেক কম। সেখানে সবথেকে বড় যে সমস্যাটা ছিল সেটি ছিল দলীয়গত কাজ, যেটা আমাদের ছিল। সেখানে দেখা যেত শুধুমাত্র দলনেতা কাজ করতো, দলের অন্যান্য যেসব ব্যাক বেঞ্চাররা দলে থাকতো তারা কোনো কাজই করতো না। ফলে সারা রাত জেগে অনেক সময় দলনেতাদের পোস্টার তৈরি করতে হতো, অনেক আলতু ফালতু কাজও আমাদের করতে হয়েছে। তারপর আমাদের যে পুরাতন ক্যালেন্ডার রাখতে বলতো, আমাদের পুরাতন ক্যালেন্ডার খুলতে যে সারা পাড়া সারা মহল্লা ঘুরে ঘুরে আমরা একটা পুরাতন ক্যালেন্ডার পাতাম। সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রম অনেক বেশি হতো, কিন্তু আমরা কিছুই শিখতে পারতাম না। কিন্তু বর্তমানে যে কারিকুলামটা আছে এখানে আমরা যথেষ্ট পরিমাণে শিখতে পারছি, আগের কারিকুলামের থেকে আমরা অনেক উন্নত করছি।